এই শোক সইবার নয়। লেবানন থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন ফরিদপুরের দীপালি আক্তার। দুচোখ ভরা স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটাতে দূরদেশ লেবাননের বৈরুতে পাড়ি জমিয়েছিলেন দীপালি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ফিকে হয়ে যায় সেই স্বপ্ন। রাত ৩টা বাজে আমরা মনুটে আসি, ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়, পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 7:30টার মধ্যে আমি আসলে আমার বাড়িতে এসে পৌঁছাই। বিদেশে পরিশ্রম করে অর্থ উপার্জন করত, কিন্তু ইসরায়েল আমেরিকা আজ একটা পরিবার, পুরো একটা সমাজ আজ ধ্বংস করে দিয়েছে। ৮ এপ্রিল রাতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বোমা হামলায় গৃহকর্তার পরিবারের ৬ সদস্যের সঙ্গে নিহত হন দীপালি। ছোট্ট বয়সে মাকে হারিয়ে পরিবারের হাল ধরতে ২০১১ সালে ১৮ বছর বয়সে লেবাননে যান দীপালি। সরকারি ব্যবস্থাপনায় দীপালির মরদেহ দেশে আনা হয়েছে। নিহতের পরিবারকে করা হয়েছে আর্থিক সহযোগিতা। বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা ৩৫,০০০ টাকা চেক দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। চর ভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর পূর্ব মুন্সিরচর গ্রামে জানাজা শেষে বাড়ির পাশে তাকে সমাহিত করা হয়। সময় সংবাদ, ফরিদপুর।